আমরা ডেরিভেটিভের রিসেন্টলি বইয়ের লাস্ট কিছু অঙ্ক বাকি ছিল, তার তৃতীয় পর্ব এবার শুরু করছি। আটের দাগের অঙ্কগুলো দেখি। আট রিসেন্টলি পেজ নম্বর 730 পেজের অঙ্কগুলো আমি দেখাচ্ছি। তো আটের অঙ্কটা দেয়া আছে যেটা y equal 1 by 1 plus x to the power b minus a plus x to the power c minus a plus 1 by 1 plus x to the power a minus b plus x to the power c minus b plus 1 by x to the power 1 plus x to the power a minus c plus x to the power b minus c, এরকম ভাবে অঙ্কটা দেয়া আছে। আচ্ছা, তো এটা ডেরিভেটিভ করতে বলেছে, তা এটাকে আমাকে সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই করার জন্য কি করব, দেখো ভালো করে খেয়াল করো, এখানে প্রত্যেকটার এই মাইনাস এ আছে, দেখো মাইনাস এ মাইনাস এ মাইনাস বি মাইনাস বি মাইনাস সি মাইনাস সি দেয়া আছে। তাহলে আমরা উপর নিচে গুণ করব, কিছুকে উপর নিচে x টু দি পাওয়ার a দিয়ে গুণ করছি। এখানে যেহেতু মাইনাস বি দেওয়া আছে, কাজে x টু দি পাওয়ার বি দিয়ে আমরা উপর নিচে গুণ করছি, প্লাস এখানে x টু দি পাওয়ার c দিয়ে আমরা উপর নিচে গুণ করছি, যেহেতু এখানে a মাইনাস c b মাইনাস c, অর্থাৎ এখানে c মাইনাস করা আছে, পাওয়ারে c মাইনাস করা আছে, সুতরাং আমরা এটা দেখে বুঝলাম যে উপর নিচে c গুণ করতে হবে। এবারে যে ব্যাপারটা হলো, তাহলে x টু দি পাওয়ার এবার আমি গুণটা করে দিলে কি আসবে, x টু দি পাওয়ার এটা যদি গুণ করি তাহলে আসলে কি আসছে, x টু দি পাওয়ার a প্লাস b মাইনাস a প্লাস x টু দি পাওয়ার a প্লাস c মাইনাস a প্লাস এখানে x টু দি পাওয়ার b গুণ হচ্ছে x টু দি পাওয়ার b প্লাস a মাইনাস b x to the power b plus c minus b plus 1 by x to the power c x to the power c plus a minus c plus x to the power c plus b minus c যা এরকম ভাবে গুণ আসছে, তাহলে কি হচ্ছে প্লাস a মাইনাস a প্লাস a মাইনাস a, এখানে প্লাস b মাইনাস b প্লাস b মাইনাস b প্লাস c মাইনাস c, এটা ক্যান্সেল হয়ে গেল। তার মানে যেটা আসছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c, এখানে যেটা আসছে x টু দি পাওয়ার b x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার c প্লাস এখানে x টু দি পাওয়ার c দেওয়া হয়নি, তাহলে x টু দি পাওয়ার c x to the power c plus x to the power a plus x to the power b, তাহলে সবগুলো x to the power a plus x to the power b plus x to the power c x to the power a plus x to the power b plus x to the power c চলে আসছে। দেখো নিচেরগুলো সব এক, উপরেরগুলো নিচে যদি লসাগু হয় উপরেরগুলো একই জিনিস হয়ে যাচ্ছে।
তাহলে পুরো জিনিসটা কি হলো, কেটে গিয়ে হয়ে গেল 1, অর্থাৎ আমাদের অ্যাকচুয়ালি যেটা দেয়া আছে y = 1, y = 1। therefore আমাকে ডেরিভেটিভ বের করতে বলেছে dy dx = 0, কারণ 1 হচ্ছে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা পরের অঙ্কটায়। আচ্ছা, এবার আসতে হচ্ছে 10 নম্বরের অঙ্কটাই আসছে। এবার 10 নম্বরের অঙ্কে হচ্ছে কি আছে, y equal to cosec x plus cot x, cosec x plus cot x এটা দেয়া আছে। তো সেটা যদি দেয়া থাকে আমাদের প্রমাণ করতে বলেছে 2 dy dx plus y square plus 1 equal to 0, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এটা ডেরিভেটিভ করো, বা dy dx cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x, আর cot x এর ডেরিভেটিভ মাইনাস cos স্কয়ার x। তাহলে এখানে মাইনাস cosec x মাইনাস cosec x যদি এটা বিভিন্নভাবে করা যায়, মাইনাস cosec x যদি কমন নিই তাহলে যেটা আসছে সেটা হচ্ছে cosec x plus cot x, বা এমনি y স্কয়ারটাকে দেখি, y স্কয়ার তাহলে কত হচ্ছে, y স্কয়ারটা এইভাবে দেখতে পারো, y স্কয়ার cosec x plus cot x তার স্কয়ার cosec x cos স্কয়ার x plus cosec x cot x plus cot স্কয়ার x
তাহলে যেটা আসছে আমরা এবার যদি যোগ করে দিই তাহলে এটা 1 নম্বর আর এটা 2 নম্বর, তাহলে 1 গুণ 2 প্লাস, যদি আমরা করি যোগ করলে তাহলে কত পাচ্ছে 2ax, তাই এলএচএস করে লিখি তাহলে এলএচএস করে ax ax y স্কয়ার প্লাস 1 এভাবে লিখছি মাইনাস, তো cosec x cot x minus 2 cosec square x, আমরা এখানে y স্কয়ারের ভ্যালুটা লিখি, y স্কয়ার ভ্যালু যেটা বেরিয়েছে cosec square x plus 2 cosec x cot x cosec x cot x plus cot square x plus 1, এটা আর এটা কি হলো কেটে গেল। তাহলে দেখো এটা বিয়োগ করলে তার মানে কত হচ্ছে cos square x minus cos square x, আর এখানে cot square x plus 1, আচ্ছা 1 plus cos square x এর সূত্র হচ্ছে cos square x, এটা কেটে গেল, তাহলে কত আসলো আমার 0 আসলো। অর্থাৎ আমরা যে ব্যাপারটা পেয়ে গেলাম সেটা হচ্ছে 2 dy dx plus a square plus 1 equal to 0, এটা প্রমাণ করতে আচ্ছা এইবার নেক্সট অঙ্ক করব। নেক্সট অঙ্ক 11টা, হচ্ছে y equal to root x plus 1 by root x, এটা যদি হয় তাহলে প্রমাণ করতে বলেছে কি, আমাদের প্রমাণ করতে বলেছে, আচ্ছা এটা একটু উপরে লিখি, হচ্ছে y equal to root x plus 1 by root x, এটা যদি হয়, এটা হলে প্রমাণ করো 2x dy dx plus y equal to 2 root x, 2x dy dx plus y equal to 2 root x, তাহলে এটার জন্য কি করব,
আমরা ডেরিভেটিভ করি। এর উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই। তাহলে এটা কত হচ্ছে dy dx ইকুয়াল রুট x এর ডেরিভেটিভ কত 1/2 রুট x, আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে এই ডেরিভেটিভ কত হবে? ডেরিভেটিভ হচ্ছে x টু দি পাওয়ার n এর প্যাটার্ন, x টু দি পাওয়ার n প্যাটার্ন, x টু দি পাওয়ার n প্যাটার্ন। তাহলে ডেরিভেটিভ হচ্ছে আমার x টু দি পাওয়ার মাইনাস n এরকম আসছে, মানে অ্যাকচুয়ালি আসছে হচ্ছে মাইনাস হাফ 1/, x টু দি পাওয়ার n3 1/x টু দি পাওয়ার n3। তার মানে কোশ্চেন করবে কি 1/2 root x minus 1/2 x to the 10 মানে x into root x। আচ্ছা, তাহলে এই ব্যাপারটা কত আসছে 1/2 root x কমন হয়ে যাচ্ছে, এটা হচ্ছে। আচ্ছা, এটা এক নম্বর নিয়ে আমার পরে কাজে লাগবে বিষয়টা। আমাদের এখানে 2x আছে, কাজেই আমরা যদি বিষয়টাকে উপরে root x গুণ করলাম, নিচে 2x নিয়ে আসলাম, আর এখানে যেটা করতে হবে যেমন আছে বা dy dx বা dy dx বা dy dx ইকুয়াল টু root x টা যদি গুণ করে দিই root x minus 1/root x। তাহলে এবার এর সাথে যদি এক যোগ করে দিই, তারপর আমার যেটা এখানে দেয়া আছে LHS ইকুয়াল টু x dy dx প্লাস 1, তাহলে 2x dy dx মানে হচ্ছে root x minus 1/root x minus 1/root x y এর ভ্যালু কত root x plus 1/root x, তাহলে এটা কেটে গেল, তাহলে আছে root x অর্থাৎ ইকুয়াল টু RHS এটা পেয়ে গেলাম। তার মানে এটা প্রমাণিত হবে, এটা এখন প্রমাণিত হবে। আচ্ছা, এরপর বার করব
12 নম্বর অঙ্কটা যেটা দেয়া আছে y equal to 1 plus x plus x square by factorial 2 plus x cube by factorial 3 plus x to the power 4 by factorial 4. Let's do infinity. We have to prove that dy dx equal to 1. আমাদের প্রমাণ করতে হবে dy dx equal to 1. সেই y আছে। তো তাহলে এখানে লিখি ডেরিভেটিভ যদি করি dy dx দুটো শূন্য তারপরে 1 তারপরে 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 আর x স্কয়ার এর ডেরিভেটিভ কত হবে 2x 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 x কিউব এর ডেরিভেটিভ হচ্ছে 3 x স্কয়ার 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 x এর পরে ডেরিভেটিভ 4x কিউব এই করে চলতে থাকে। এখন ফ্যাক্টোরিয়াল মানে কি আসলে ফ্যাক্টোরিয়াল মানে ফ্যাক্টোরিয়াল 4 মানে কি ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 3 2 1 অর্থাৎ এক অবধি গুণফল এক অবধি গুণ তা যেমন ফ্যাক্টোরিয়াল 3 মানে কি হবে ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 2 1 এরকম। তাহলে এক্ষেত্রে দেখা যায় 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 গুণ 1 মানে 2 আছে x আগে এক আছে 1 প্লাস x ফ্যাক্টোরিয়াল 3 মানে কত 3 গুণ 2 গুণ 1 মানে 3 গুণ 2 আর কি 3 x স্কয়ার এটা গেল ফ্যাক্টোরিয়াল 4 মানে কত ফ্যাক্টোরিয়াল 4 মানে 1 বাই 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 4 x কিউব তারপরে আরো আছে আর চলছে তাহলে এটা আসছে 1 প্লাস 1 বাই 1 x 1 প্লাস x 1 বাই 2 ইনটু 1 আছে এইটুকু আছে তাহলে এইটুকু আবার লিখতে পারি 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইনটু x স্কয়ার এখানে দেখো 4 কেটে গেল তাহলে 3 2 1 আছে তার মানে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 1 বাই ফ্যাক্টোরিয়াল 3 x কিউব তাহলে এই উপরের জিনিসটাই চলে এসেছে অর্থাৎ উপরেরটা তো ইনফিনিটি অবধি অর্থাৎ কোনো সময় এটা শেষ হবে না তো আমরাও দেখছি এইরকম প্যাটার্নই পেয়েছি শুধু এই অবধি এসেছে তার পরেরগুলো আরো আছে তাহলে আমরা ওয়াইটাকেই আমরা ফিরে পেয়েছি এরপর এরপর 13টা দেখবো 13 অঙ্ক কি আছে 13 আছে হচ্ছে y equal to x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4 এইভাবে আর কি চলছে তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে 1 plus x divided x equal to 1 তাহলে আমরা ডেরিভেটিভ করি এখানে অবশ্যই লিখতে হবে যে উভয় দিকে x এর সাপেক্ষে অবকলন করে পাই প্রথম স্টেপেই ব্যাপারগুলো লিখতে হবে
উভয় পক্ষে x এর সাপেক্ষে অবকলন করে পাই, অবকলন করে পাই। তাহলে কি হবে? dy dx ইকুয়াল টু ডেরিভেটিভ করলে 1 মাইনাস 2x নিচে 2 প্লাস এটা কত হবে 3x স্কয়ার নিচে 3 মাইনাস 4x কিউব নিচে 4 and so on. যদি কেটে গেল আচ্ছা, তো এটা আমরা পাচ্ছি 1 minus x plus x square minus x cube plus infinity। এবার আমাকে এটা প্রমাণ করতে বলেছে 1 plus x এর সাথে ডেরিভেটিভ গুণ করতে বলেছে। 1 plus x ডেরিভেটিভ গুণ করি 1 plus x এর সাথে গোটা জিনিসটা যদি গুণ করতে হয় কেমন দেখতে হয়, যদি এটার সূত্র আসি পরে এটা হলো এবার x দিয়ে যদি গুণ করি তাহলে আসবে কি x minus x square plus x cube minus x to the power 4 plus over 4 infinity। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে minus x plus x কেটে যাচ্ছে, plus x square minus x square কেটে গেল, minus x cube plus x কেটে গেল, তারপরেরটার সাথে এটাও কাটবে, এইভাবে কেটে যাবে, শুধু পড়ে থাকবে কত 1 পড়ে থাকবে। এটা হচ্ছে প্রবলেম। এই ডেরিভেটিভের মাধ্যমে কিন্তু আমরা কোন একটা সিরিজ কিন্তু তৈরি করতে পারি। কিরকম ভাবে আমি একটু দেখাই। এই যে সিরিজটা লিখলাম সেটা আসলে ইনফাইনাইট সিরিজের একটা সূত্র, তো সেটা আমি যে কোনো ভাবেই আমরা ব্যাপারটাকে তৈরি করতে পারি। ধরলাম 1/1 plus x, এটাকে আমরা সিরিজে তৈরি করি। ধরলাম সিরিজ বানাতে গেলে দেখতে কেমন হয়, কিছু একটা কনস্ট্যান্ট কিন্তু এটা, অন্য কিছু একটা কনস্ট্যান্ট এটা, এটা ইনফাইনাইট সিরিজ তৈরি করি ডেরিভেটিভ। তো এখন আমরা যদি ডেরিভেটিভ করতে করতে নামি, এইটা ডেরিভেটিভ করতে হবে 1/1 plus x এর ডেরিভেটিভ করতে হবে। দেখবে তোমরা যে এই ডেরিভেটিভ যদি উভয় পক্ষে লিখি, উভয় পক্ষে x এর সাপেক্ষে, গুরুত্বপূর্ণ কথা, x এর সাপেক্ষে, অর্থাৎ এখানে তো শুধু x আছে, যদি একাধিক ভেরিয়েবল থাকে তখন এই কথাটা গুরুত্বপূর্ণ হয়। অবকলন করে পাই, অবকলন করে পাই, তাহলে এটা কত হচ্ছে যদি ডেরিভেটিভ করি 1/1
এত স্কয়ার 1/1 + x স্কয়ার। এটা তোমার ভাগের ফর্মুলা করে দেখতে পারো, ভাগের ফর্মুলায় কিভাবে হবে সেই ডেরিভেটিভ করে দেখতে পারো। এই ভাগের ফর্মুলায় এই ডেরিভেটিভ করলে এটা এরকম আসছে, শূন্য a0 হচ্ছে কনস্ট্যান্ট শূন্য, a1 তারপরে 2 a2x তারপরে 3 a3 x স্কয়ার এন্ড সো অন, এরকম ভাবে চলবে। অর্থাৎ এই পাশে যত আছে সব x এর টার্ম আছে, এই পাশে যত আছে সব x এর টার্ম আছে। তাহলে এবার এটা তো অ্যাকচুয়ালি অভেদ, না অভেদে আমরা যা খুশি একটা তাই বসিয়ে দিতে পারি। তো অভেদে আমরা তাহলে আমরা x = 0 বসাবো এই অভেদে, x = 0 বসাবো। তাহলে কি পাচ্ছি আমরা আস্তে আস্তে a0 a1 a2 a3 a4 এগুলো বার করব, এগুলো বার করলে সিরিজটা আমার তৈরি হয়ে যাবে। তাহলে যদি বসাই তাহলে কি আসে বলো তো, এখানে যদি 0 বসাই তাহলে 1, অ্যাকচুয়ালি এটা -1 আসছে, এটা 0 0 0 0 করলাম, আচ্ছা 1। অর্থাৎ a1 হচ্ছে -1 হচ্ছে। তাহলে আমি এটা লিখি a1 বেরিয়েছে আমার -1 হচ্ছে -1। আর a0টা কি করে পাবো, a0টা পাবো হচ্ছে যদি এইখানে মেন সমীকরণে যদি আমি x = 0 বসাই, দেখো এখানে 0 বসালাম, 1 আসছে, এটা 0 এটা 0 এটা 0 এটা 0, মানে এটা হচ্ছে 1 পাচ্ছি, এর মান এটা এই জায়গায় 1 পাচ্ছি। বেশ, এবার এটাকে যদি এই 2 নম্বরটাকে যদি আবার ডেরিভেটিভ করি, 2 নম্বরটাকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, তাহলে এই জায়গাটা আমরা মাইনাসে পেয়ে গেলাম। আচ্ছা এটা মুছে দিচ্ছি, বা এবারে 2 নম্বরের উভয় দিকে দুয়ের উভয় দিকে আমরা x এর সাপেক্ষে অবকলন করি x এর সাপেক্ষে। তবে x এর সাপেক্ষে যদি এটাকে অবকলন করি তাহলে আবার তোমার ভাগের ফর্মুলায় দেখে নিতে পারবে যে এটা আসছে হচ্ছে এরকম আসছে, তোমরা ভাগের ফর্মুলা ইউজ করলে এটা পেয়ে যাবে। আর এই পাশে যদি ডেরিভেটিভ করি এটা তো 0 হয়ে গেছে, 0 প্লাস 2a2 প্লাস এখানে আছে 6a3x, এই করতে করতে পরের গুলো সব ইনফিনিটি আছে। তাহলে এবার আবার এখানে x = 0 বসাবো, এই অভেদে x = 0 বসিয়ে কি পাবো, এই অভেদে যদি বসাই x = 0 তাহলে কি পাবো, এটা 0 এটা 0, এই পর থেকে সব 0, কারণ এর মধ্যে x আছে, যে x শুরু হয়েছে এরপরে কিছু ইনটু x স্কয়ার, এরপরে কিছু ইনটু x স্কয়ার, এরকম ভাবে চলছে। তাহলে এখানে যদি বসানো যায় 0 যদি বসাই তাহলে দেখতে পাচ্ছো যে a2 = 1 আসছে, তাই না? তাহলে a2 = 1 আসছে, a2 = 1। তারপরে তাহলে এটাকে আমরা 3 নম্বর এরপরে আবার যদি ডেরিভেটিভ করি 3 নম্বরের উভয় দিকে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে আমরা যেটা পাবো এটা এটা তো 0 হয়ে যাবে, এটা 6a3 আসবে, তারপরে কিছু ইনটু x আসবে, তারপরে কিছু ইনটু
x স্কয়ার আসবে এই করে লাস্ট অবধি যাবে চলো। তো এই অভেদেও আবার x ইকুয়াল টু যদি শূন্য বসাই তাহলে কি পাবো দেখো এখানে শূন্য বসালে -6/1 মানে -6 তাহলে a3 ইকুয়াল টু 6 a3 ইকুয়াল টু -6 তাহলে a3 ইকুয়াল টু -6। অথবা আমরা কিছুটা পড়ার পর বুঝতে পারবো যে মানে ব্যাপারটা কি অর্ডারে আসছে কি সিস্টেমে ব্যাপারটা আসছে এটা কিছু কিছু ক্ষেত্রে আমরা অবশ্যই বুঝতে পারবো। তখন তাহলে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারবো যে a ইকুয়াল টু +1 আছে। তাহলে আমাদের এই সিরিজটা কি তৈরি হলো সিরিজটা আসলে কি হলো সেটা দেখি। তো সিরিজটা কি হচ্ছে দেখি। এই যে এইটা মানে কি এটা মানে হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার -1 a0 এর মান কত পেয়েছি 1 a1 এর মান কত পেয়েছি মাইনাস a2 এর মান কত পেয়েছি x2 a3 মান কত পেয়েছি -x2 এখন এইভাবে ব্যাপারটা তৈরি হবে। তাহলে এই হচ্ছে আমার একটা সিরিজ পেয়ে একটা ইনফাইনাইট সিরিজ অর্থাৎ আমরা ডেরিভেটিভের মাধ্যমে একটা সিরিজ বানাতে পারলাম। এবং তোমরা যে কোনো ফাংশনটাকে এইভাবে লিখে নিতে যে কোনো একটা ফাংশনটাকে এইভাবে লিখে নিলে দিয়ে একটা একটা করে ডেরিভেটিভ করলে তাহলে দেখবে তোমরা নিজেরাই যে কোনো ফাংশনের একটা সিরিজ তোমরা বানাতে পারছো যে কোনো ফাংশন। তো এই সমস্ত যে কোনো ফাংশনের সিরিজ তৈরি করতে পারো। এবার দেখো আমরা ডেরিভেটিভ করে এইখান থেকে নতুন আরেকটা সিরিজ বার করতে পারি। তাহলে এটার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে প্রথমটা 0 প্লাস 2x মাইনাস 3x স্কয়ার প্লাস 4x কিউব অ্যাকচুয়ালি মাইনাসটা কমন নিয়ে নিই 1 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার মাইনাস 4x কিউব প্লাস 2 অর্থাৎ তাহলে দেখো 1 প্লাস x হোল টু দি পাওয়ার মাইনাস 2x সিরিজটা পাচ্ছে 1 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার মাইনাস 4x কিউব প্লাস ডট ডট করে অর্থাৎ এটার যদি সিরিজ আমরা দেখতে চাই ইনফাইনাইট সিরিজে ভাঙতে চাই তাহলে দেখব যে প্রথমটা হচ্ছে 1 মাইনাস 2x প্লাস 3x স্কয়ার মাইনাস 4x কিউব অর্থাৎ পাওয়ার যত আছে সামনে তার চেয়ে এক বেশি আছে। এইভাবে আমরা ডেরিভেটিভের মাধ্যমে একটা সিরিজ তৈরি করতে পারি। এবারে প্রাথমিক তত্ত্ব থেকে অবকল সহ একটু কঠিন গাণিতিকের বেলায় এখানে একটু কঠিন গাণিতিক অ্যাপ্লাই করা হচ্ছে ইউজ করা হচ্ছে। cos root x এর আমাকে ডেরিভেটিভ বের করতে হবে। cos x এর আমরা দেখেছি কিন্তু root x টা কিভাবে বের করব সেটা ডেরিভেটিভ আমরা বার করতে চাইছি। এটা সমান সমান fx এটা হচ্ছে আমাদের বের করতে হবে প্রাথমিক তত্ত্ব থেকে। তো প্রাথমিক তত্ত্বের সূত্রটা লিখে দিই লিমিট h টেন্ডস টু 0 f x plus h minus fx by h limit h tends to 0 এটা তাহলে কথা হবে cos root over x plus h minus cos root x by h
লিমিট h টেন্ডস টু 0। এবার এইটাকে কি করব, cos c cos b ফর্মুলায় ফেলতে হবে আমাদের। যদিও জানি কিছু কাটবে না, 2 sin sin আমরা শেষেরটা আগে হয় এই বাই h আছে। এখানে দেখো যে জিনিসটা আছে নিচেও ঠিক সেই জিনিসটা থাকা চাই, নইলে কিন্তু হবে না। কাজেই আমরা নিচে এই জিনিসটা নিয়ে আসতে হবে, আমাদের এই জিনিসটা নিয়ে আসতে হবে। এই জিনিসটা নিয়ে আসি, কি আছে এটা, এটা আছে হচ্ছে root x মাইনাস x প্লাস h বাই 2। এই জিনিসটা নিয়ে আসলাম যেমন, তেমনি এখানে গুণ করে অ্যাডজাস্ট করে দিলাম। এটা তো ছিল না, এটা গুণ করে অ্যাডজাস্ট করে দিলাম, যেটা ছিল না সেটা গুণ করে অ্যাডজাস্ট করে দিলাম। আচ্ছা যাই, এবার এই h টা অবশ্য দিয়ে দেবো আর এখানে লিমিটে নিয়ে দেবো। তা আগে দেখো কত আসছে, আগে একটা 2 আছে, 2 লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু 0। এই সাইন, এই যে ভেতরের যে জিনিসটা আছে এটাকে আলাদা করে দেব। আর এই যে ব্যাপারটা আছে লিমিট h টেন্ডস টু 0 sin root x minus root over x plus h by 2 by এই জিনিসটা root over x minus root over x plus h by 2 এই জিনিসটা নিয়ে আসা হলো। আর এই যে h টা ছিল আর এইটা ছিল, এই যে এইটা ছিল, এটাকে আরেকটা লিমিটে ভাগের আকারে গুণের আকারে নিয়ে আসা হলো। root x minus root over x plus h by 2। এই 2 এর সাথে এই 2 বাইরে বেরিয়ে এসে কেটে যাবে, আর এই চিত্রটা নিচে নিয়ে আসবে। তাহলে এবার কি হবে, তাহলে যেটা হবে আমরা এখানে দেখো নিচে যদি h এর ভ্যালুটা বসিয়ে দিই, নিচে 0 আসছে না বা অসংখ্যাতের কোনো টার্ম আসছে না, সুতরাং আমরা এখানে সরাসরি বসিয়ে দিতে পারি। তাহলে sin, দেখো এখানে যদি h এর মান 0 বসাই তাহলে root x plus root x অর্থাৎ 2 root x plus sin root x আসছে, ইনটু এইটাকে যদি কে ধরা হয়, মানে তোমাকে দেখিয়ে দিতে হবে কে বা z ধরলে, যে দেখিয়ে দিতে হবে put z equal to ওই root x minus root over x plus h, এটা লিখতে হবে। এমনি মুখে মুখে এখন করতে পারো ভালো, কিন্তু পরীক্ষার সময় লিখে দেওয়াটাই বেটার। অর্থাৎ h টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু 0 হবে। এখন এই যদি 0 বসাই root x minus root x হয়ে যাচ্ছে, এটা ক্যান্সেল করলে শূন্য আসছে, তো এই ব্যাপারটা লিখে নেওয়া হলো। তাহলে লিমিট z টেন্ডস টু 0 উপর থাকছে sin z বাই z, এটা জানো ফর্মুলা দিয়ে এটা 1 হয়। তারপরের বিষয়টা কি হবে, তারপরের বিষয়টা হবে হচ্ছে অনুবন্ধী দিয়ে গুণ হবে। অনুবন্ধী দিয়ে যদি গুণ করা হয় তাহলে অর্থাৎ root x, এটা নিচে করছি, অনুবন্ধী দিয়ে যদি গুণ করা হয় লিমিট h টেন্ডস টু 0 root x minus root over x plus h root over x plus root over x plus h by h into root over x plus h।
অ্যাকচুয়ালি নিচে গুণ করলে এই ব্যাপারটা আসছে। তো এটা যদি হয় আসল ব্যাপারটা কি হয়ে যাচ্ছে, আসল ব্যাপারটা হচ্ছে a মাইনাস b ইনটু a প্লাস b, তখন এসে গুণ করলে তাহলে এটা কি, এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তাহলে আসলে আসছে কি, আসলে একটা মাইনাস আসছে, তার মানে পরের লাইন করি, সাইন রুট ওভার এক্স, এটা তো 1 আসছে, তারপর একটা কি আছে লিমিট h টেন্ডস টু 0, উপরে h থাকছে মাইনাস h থাকছে, দেখো এটা গেলে মাইনাস h থাকছে, এখানে h থাকছে, আর নিচে যদি আমি বসিয়ে দিই ভ্যালুটা বসিয়ে দিই, ভ্যালুটা বসিয়ে দিলে কত আসছে 2x, h কেটে গেল, কাটতে পারলাম কারণ h নট ইকুয়াল টু 0 অ্যাজ h যেহেতু h টেন্ডস টু 0, এটা এই কারণে এটা লিখতে পারলাম বা লেখা হলো। তাহলে আমাদের যে ভ্যালুটা যেটা আসছে সেটা হচ্ছে এবারের ভ্যালুটা যেটা আসছে এইটুকু হচ্ছে উপরের লাইনটা ছিল, অ্যাকচুয়ালি উপরের লাইন ছিল, এবারে যে ভ্যালুটা আসছে তাহলে 1/2 root x, একটা মাইনাস আছে, এই যে এখানে একটা মাইনাস আছে কিন্তু, তাহলে মাইনাস sin root x, এটা হচ্ছে আমার উত্তর। এই যে বিষয়টা যেটা করা হলো, এই যে বিষয়টা যেটা করা হলো যে এই cos root x করে অ্যাজ ইউজুয়াল যেভাবে cos c minus cos d ফর্মুলা ফেলা হলো, এবং সাইনের ভিতরে যে অ্যাঙ্গেলটা আছে ওই জিনিসটা নিয়ে আসতে পারা গেল না বলে জোর করে একটা নিয়ে এসে ওখানে অ্যাডজাস্ট করে দেওয়া হলো, যে সাইন জেড বাই জেড এর ফর্মুলায় ফেলা হলো, আর ওইটাকে হচ্ছে অনুবন্ধীকরণে দিয়ে গুণ টুন করে এটাকে অ্যাডজাস্ট করে ঠিক করে দেওয়া হলো। তো এইভাবে এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে। তো এখন দেখি যে এটা শর্টকাটে, শর্ট মানে আমরা তো একটা সংজ্ঞা থেকে করলাম, এবার এমনি শর্টকাটে কি করে করা যায়, এক লাইনের ব্যাপারটাকে করা যায়, কিন্তু সংজ্ঞা থেকে বললে কিন্তু এক লাইনে করলে হবে না, এইভাবেই করতে হবে। আমরা cos z এর cos x এর ডেরিভেটিভ কত জানি, cos x এর ডেরিভেটিভ জানি হচ্ছে মাইনাস sin root x, এইবার এই ভেতরে root x এর ডেরিভেটিভ হচ্ছে 1/2 root x, এই উত্তরটা হয়ে যাবে। অর্থাৎ আগে দেখিয়েছি যে বিষয়টা, এইখানে cos x টা মানে x টাকে আমরা root x টাকে আমরা z ধরলাম, তাহলে এটা কত হলো cos z, আসলে cos z হলো, তাহলে আমাদের বের করতে হবে dy dx, তাহলে d dx অফ cos z, কিন্তু এখানে z দিয়ে তো কাজ হবে না, আমাদের এখানে তাই যোগ করে z আনতে হবে, আর এখানে dz dx করতে হবে, তাহলে cos z এর ডেরিভেটিভ মাইনাস sin z আর dz dx, dx of z, z means root x minus sin z, z মানে root x আমরা লিখতেই পারি, তাই ডেরিভেটিভ হচ্ছে 1/root x। অর্থাৎ নরমালি ব্যাপারটা এইভাবে আসে। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বর অঙ্ক।
আমরা চলে যাচ্ছি 4 নম্বর অঙ্কে। 4 নম্বর অঙ্কে x ইকুয়াল টু বলছে x ইকুয়াল টু 0 বিন্দুতে fx ইকুয়াল টু mod sin x এর অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করতে হবে। fx ইকুয়াল টু mod sin x এর অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করতে হবে। As usual আমরা করে ফেলি n plus 0 l plus 0 যেহেতু অন্তর্কলন যোগ্যতা পরীক্ষা করতে হবে কাজেই আমাদের বাম পক্ষ ডান পক্ষের সেটা করতে হবে। লিমিট h tends to 0 minus f x plus h minus fx sorry x তো হবে না যেহেতু 0 পয়েন্টে বলেছে তাহলে 0 plus h হবে। অর্থাৎ এখানে আছে fh মানে sin h mod sin h হবে মাইনাস f0 মানে x এর জায়গায় 0 বসে sin 0 0ই থাকছে h। এখন দেখো যে mod sin h এখন sin এর এটার mod মানে আসলে mod sin x আসলে mod sin x মানে হচ্ছে এটা সমান sin x যদি ভেতরের এই sin x টা গ্রেটার দ্যান 0 হয় mod sin x মডের মধ্যেই ব্যাপারটা হবে is equal to sin x যদি আমার sin x এর পুরোটা গ্রেটার দ্যান 0 হয় তাহলে sin x এটা সমান শূন্য যদি sin x 0 হয় তাহলে এটা শূন্য mod sin x শূন্য আর mod sin x মানে মাইনাস sin x যদি ভেতরেরটা অর্থাৎ sin x যদি লেস দ্যান 0 হয়। ডেফিনেশন অনুযায়ী এটাই যে mod ডেফিনেশন অনুযায়ী ব্যাপারটা এটাই যে যদি mod sin x বলি তাহলে সেটা সমান sin x হবে যদি sin x গ্রেটার দ্যান 0 হয় অর্থাৎ mod কোনো কিছুর mod সেটা সমান সেই জিনিসটাই হবে যদি সেই জিনিসটা গ্রেটার দ্যান 0 হয় কোনো কিছুর mod সেটা সমান 0 হয় যদি সেই কোনো কিছু 0 হয় আর কোনো কিছুর mod সেটা সমান নেগেটিভ হবে অর্থাৎ নেগেটিভ দ্যাট এই জিনিসটা হবে যদি মডের মধ্যে যে আছে সে নিজে নেগেটিভ হয়। এটাই হচ্ছে আমার মডের প্রপার্টি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে এই sin h টা নেগেটিভ না পজিটিভ সেটা কি করে বুঝবো sin h টা নেগেটিভ না পজিটিভ সেটা কি করে বুঝবো h টেন্ডস টু নেগেটিভ আছে কাজেই মানে নেগেটিভ কোয়ান্টিটি আমরা জানি sin কোন একটা যদি নেগেটিভ কোয়ান্টিটি লিখি তাহলে সেটা সমান মাইনাস sin থিটা অর্থাৎ আগেরটা মাইনাস দেখতে পাই। কাজেই h টেন্ডস টু h নেই তো h টেন্ডস টু 0 মাইনাস অর্থাৎ নেগেটিভ সাইডে আছে অর্থাৎ নেগেটিভ ফিল্ডে আছে h টা কাজেই sin h এবং নেগেটিভ তার মানে আমরা এটা লিখতে পারি মাইনাস sin h বাই h সমান মাইনাস লিমিট h টেন্ডস টু 0 মাইনাস এখন এই যে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস sin h বাই h এটার ভ্যালু কত এটার ভ্যালু এক কি হবে না হবে আসলে আমরা যে সূত্রটা আমরা লিমিটে জানি যে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x ইকুয়াল টু 1 এই সূত্র জানি। তো আমার এখানে নেগেটিভ দেয়া আছে। আচ্ছা একটা জিনিস দেখাও যে এইটার লিমিটের তো অস্তিত্ব আছে কারণ এটার লিমিট আমরা জানছি এর তো অস্তিত্ব আছে তাহলে এর যখন অস্তিত্ব আছে তার মানে কি হচ্ছে তার মানে বাম পক্ষের লিমিটও যা হবে অর্থাৎ বাম পক্ষের লিমিট করলেও সেও এক হবে ডান পক্ষের লিমিট যদি করি সেও এক হবে
সুতরাং আমরা যোগ বন্ধ করে 1 লিখবো, আগে মাইনাস থাকার জন্য মাইনাস। তাহলে আমার এল এফ ড্যাশ 0 বেরিয়ে গেল কি মাইনাস, এল এফ ড্যাশ 0 আমার বেরিয়ে গেল মাইনাস। এবার আমরা যদি আর এফ ড্যাশ 0 বের করতে চাই, আর এফ ড্যাশ 0 বের করতে চাই, তাহলে কি হবে? তার মানে এটা পজিটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। h tends to 0 প্লাস, মানে পজিটিভ সেন্সে আছে, পজিটিভ দিকে আছে, তার মানে নট h, সাইন h হচ্ছে পজিটিভ হবে। কারণ এমন হতে পারে যে যে আচ্ছা সাইন 100 এর যদি বেশি, সাইন 100 এর বেশি হয় তাহলে তো নেগেটিভ আছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু তাহলে আমরা h 0 প্লাস করলে আমরা সাইন h টাকে পজিটিভ বলছি কিন্তু আসলে ব্যাপারটা কি হচ্ছে, আসলে h টেন্ডস টু 0 প্লাস, অর্থাৎ h তো আর বেশি দূর যেতে পারেনি, h তো খুব শূন্যর কাছেই আছে, শূন্যরই খুব কাছেই আছে, সুতরাং এটা শূন্য থেকে 90 ডিগ্রির মধ্যেই আছে, সুতরাং সেক্ষেত্রে সাইনটা আমার পজিটিভ আসবে, তাহলে এটা পজিটিভ হলো। এবং এই একই আর্গুমেন্ট দিয়ে আমরা লিখতে পারি এটা হচ্ছে 1 হবে। তাহলে এল এফ ড্যাশ আমার যেটা বেরোলো যে এল এফ ড্যাশ 0 সেটা বেরিয়েছিল -1, আবার আর এফ ড্যাশ 0 সেটা বেরোলো +1। কাজেই অবশ্যই এই x = 0 পয়েন্টে sin x এর কোনো mod sin x এর কোনো অস্তিত্ব নেই। এরপর একটা অঙ্কে আসি, যে আমি একটু আগেই দেখালাম যে বিভিন্ন রকম সিরিজ আমরা তৈরি করতে পারি, কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে তার একটা সিরিজ আমরা বের করতে পারি। তো 10 অঙ্কে এরকম একটা সিরিজ দেওয়া আছে 1 + x + x² x টু দি পাওয়ার n - 1, এটা সমান 1 - x টু দি পাওয়ার n 1 - x, এটা আবার দেওয়া আছে। এবার এখান থেকে আমাকে বের করতে হবে 1 + 2x + 3x² n - 1 x টু দি পাওয়ার n - 2 এর শ্রেণীটা, এটার সমষ্টিটা কি হবে, এটার সমষ্টি কি হবে সেটা আমাকে বার করতে হবে। আমি একটু আগে দেখালাম যে আমরা ডেরিভেটিভ দিয়েও আমরা সিরিজ তৈরি করতে পারি, অর্থাৎ ডেরিভেটিভ ইজ অলসো এ সিরিজ মেকার। তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি 0, তাহলে এরপরে আছে x³ 3x³ এখানে কত আছে প্লাস n - 1 আছে n - 1, এই যেটা ডেরিভেটিভ করছি x টু দি পাওয়ার n - 1 - 1 মানে হচ্ছে n - 2, আর এখানে যদি আমরা ডেরিভেটিভ করি 1 নিচেরটা ডেরিভেটিভ 1 - x তার স্কয়ার, আমি এটা নিচে লিখছি, এটা 1 - x তার স্কয়ার 1 - x ইনটু উপরটার নিচেরটা স্থির, উপরটা ডেরিভেটিভ মাইনাস n ইনটু x n - 1 মাইনাস, এবার উপরটা স্থির নিচেরটা ডেরিভেটিভ করলাম, তাহলে 1 মাইনাস
জাস্ট ডেরিভেটিভ করছি আমি মাইনাস n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1 প্লাস n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস আর প্লাস হয়ে গেল প্লাস মাইনাস x to the power n তাহলে আমরা যেটা পাচ্ছি 1 minus n into x to the power n minus 1 plus n minus 1 into x to the power n by 1 plus 1 minus x square আসলে যে ডেরিভেটিভ করেছি এই ডেরিভেটিভটা আমরা দেখাচ্ছি অর্থাৎ ওটা ডেরিভেটিভ করলে আমরা এইভাবে ব্যাপারটা করতে পারছি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি এরপরে নতুন চ্যাপ্টার দিয়ে আবার পরের ভিডিওতে নতুন ক্লাস শুরু